নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আজকে যে মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে নতুন আলু দিয়ে রসা বানিয়েছি, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ফার্স্টে থেকে লাস্ট অবধি, কেউ স্কিপ করে দেখো না। তো এই দেখো, এখানে 1 কেজির মতো কাতল মাছের মাথা আছে। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন নুন হলুদ মেখে নিব। তো আমি এই যে মাছের মাথাটাকে আমি এই যে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ মেখে নিব। তার একটু মনে হলুদ কম লাগলো, তাই আমি আবার আরেকটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ দেখো ভিডিওটি। আর আগের ভিডিও দেখে যে কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো সবাই। তো আমি যে প্রথমে একটু 1 চামচের মতো ধনিয়া, একটা তেজপাতা আর 1 চামচের মতো জিরা শুকনো ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তা বন্ধুরা, আমার ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও চলে আসলাম। তো আমার যে জিরা, ধনিয়া আর হলো তেজপাতাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি, সঙ্গে আবার একটু আদাও দিয়েছি। তো এই যে মাছের মাথাগুলো আমি এখন খুব ভালো করে ভাজবো, কড়া করে ভেজে নিব লাল লাল করে। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে নতুন আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো এই যে বাকি মাছের মাথাগুলো আবার ভেজে নেব। তো আমার সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো জিরা, তেজপাতা ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এখন এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভাজবো। তো আমি এখানে নুনটাও দিয়ে দিলাম, আমি একবারেই দিয়ে দিলাম নুনটা। তো আমি এই যে আলুটাকে খুব ভালো করে ভাজবো, এখন লাল লাল করে ভাজবো। তো আমি আলুটা কিন্তু ভালো করে ভেজেই নিয়েছি। এখন 2টো ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করব যেন টমেটো গলে যায়। তো আমি এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আমি এখানে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর আদাটা আমি এখানে বেটে নিয়েছি। তো আদা শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, যে পেঁয়াজ রসুন ছাড়াও খুব ভালো লাগে খেতে। আর এটাতে একটু মটরশুঁটি হলে ভালো হতো, আমার কাছে আজকে মটরশুঁটি ছিল না তাই দিতে পারিনি। তো আমি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমি ঝোল দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, যাতে আলুটাও সেদ্ধ হবে, মাছের মাথাটাও সেদ্ধ হবে, সেই হিসেবে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো
তো দেখো ঝোলটা ফুটে এসেছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। তো এই যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে সম্পূর্ণ মাছের মাথাটাই ঢেলে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে ফোটাবো। যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি খুব ভালো করে ফুটিয়ে নিব। তো আমি কিন্তু এটা মুড়ি ঘন্ট বানাচ্ছি না, আমি মাছের মাথার রসা বানাচ্ছি। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরা, ধনিয়া আর তেজপাতা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে ফোটাবো। এই দেখো বন্ধুরা, আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আমি কয়েকটা আলু তুলে ভেঙে দিব, গালিয়ে দিব। সেজন্য একটা গামলার মধ্যে আলুটা তুলে নিলাম, তুলে একটু গেলে দিব, গ্রেভিটা একটু ঘন হয় সেজন্য। আমি এভাবে আলুটা গালিয়ে দেব হাতা দিয়ে। তো আমার কিন্তু ঝোলটা হয়েই গেছে। এই দেখো গ্রেভিটা একেবারে পাতলা হয়নি, ঘনই হয়েছে। আর এখন আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।